নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন অনেক কিছুই রান্না হবে, ওই ঘরোয়া মতো একটুখানি খাওয়া দাওয়া হবে। ওই 2-3 জন মিলে আর কি, 2-3টে ঘর মিলে খাওয়া দাওয়া হবে। তার জন্য বানানো হচ্ছে প্রথমে ইঁচড় চিংড়ি। তো ইঁচড়টা এই যে প্রথমে কেটে নিয়েছি, ইঁচড়টা দেখতেই পাচ্ছেন গোট গোট করে। আর এই যে চিংড়িটা বেছে নিয়েছি। তো ইঁচড়টা কিন্তু আমি সিদ্ধ করি না, জানেনই আপনারা। ইঁচড়টা এরকম করে সুন্দর করে প্রথমে ভেজে নেব। তো চলুন প্রথমে ইঁচড়টা ভেজে নিই। তো এই যে ভাজা কমপ্লিট, কিন্তু ইঁচড় আর আলু দুটোই ভাজা কমপ্লিট। এবারে যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এবারে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। এবার একে একে জিরে, আদা, এটা হচ্ছে আদা, আদা দিয়ে দিচ্ছি। আর এই যে রসুন বেটে নিয়েছি, এবার দিয়ে দেবো রসুন। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ব্যাস, এবার হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে কষে নেব। যেহেতু বলেছি ইঁচড় চিংড়ি, মশলাটা কষা হয়ে গেছে। এই যে কিন্তু চিংড়িটা, এটার কিন্তু রান্নার প্রসেসটা একটু আলাদা। এবার কিন্তু এই মশলার মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। এবার এটার সঙ্গেই কিন্তু কষা ভাজা দুটোই হয়ে যাবে। টেস্টটা কিন্তু সত্যি সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করবেন এরকম করে। চিংড়িটা আমরা আগে আগে ভেজে করি, এভাবে একবার করে দেখবেন, টেস্টটা কিন্তু সত্যি সুন্দর হবে। তো চলুন এভাবে সুন্দর করে কষে নিই। আর এই যে মশলাটা কিন্তু অবশ্যই একটুখানি জল দিয়ে কষতে হবে। মশলাটা জল দিয়ে কষলে কি হবে, মানে চিংড়িটা পরে দিয়েছি, চিংড়িটাও সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটায় জল দিলে জলটা যখন শুকিয়ে যাবে, চিংড়িটা কষাও হয়ে যাবে। তো সবকিছু কষা কমপ্লিট। এবারে এই যে দিয়ে দিলাম, দেখতেই পেলেন, ভাজা ইঁচড় আর আলু। এগুলো দিয়েও কিন্তু আর একটুখানি কষতে হবে, যেহেতু ভাজায় বেশিক্ষণ সময় লাগবে না। আর এতে কিন্তু একদমই অল্প জল অ্যাড করবো, যেহেতু এগুলো ভাজা আর যথেষ্ট নরম হয়ে গেছে। তো সুন্দর করে আর একটুখানি কষে নিয়ে পারলে একটু গরম জল দিলেই ভালো হয়। তো হাতের কাছে আমার গরম জল ছিল না, আমি এই যে ঠান্ডা জলই দিয়ে দেবো। বন্ধুরা, কষিয়ে নিয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি, যেহেতু সবকিছু ভাজা, আলু ইঁচড় সবকিছুই কিন্তু ভাজা। দেখতেই পাচ্ছেন কালারটা দারুণ, আর গন্ধটা তো অসম্ভব সুন্দর। আর চিংড়িটা এইভাবে একবার দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ভেজে তো আমরা খাই, কিন্তু এইভাবে একবার দিয়ে দেখবেন। এবার কি করব, অল্প কিন্তু ঢাকা দিয়ে দেবো। যেহেতু কড়াইটা আমাদের একটু বড়, সেহেতু কিন্তু এরকম একটা বড় গামলা দিয়ে ঢেকে দেবো। আর জালটা আর একটু দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢাকনা আমি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশটা কিন্তু কষা কষা হয়ে গেছে। বলেইছিলাম এটা কিন্তু কষা কষা হবে। অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো এই যে রেড কাউ ঘি। তো চলুন ঘিটা দিয়ে দিই। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস, নেড়ে নিলাম প্রত্যেকবারের মতো। এবারও বলবো, এই যে গরম মশলাটা বেটে নিয়েছি, গরম মশলা দিয়ে কিন্তু আর ফোটাবো না। এবার দিয়ে দেবো গরম মশলা। ব্যাস, গরম মশলা দিয়ে এবার একবার নেড়ে চেড়ে চলুন নামিয়ে নিই। বন্ধুরা, নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর, গন্ধটা কিন্তু দারুণ। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।